এই মোবাইল ফোনটা যিনি আবিষ্কার করলেন, প্রথমে যিনি আবিষ্কার করলেন এই মানুষটা হলো মার্টিন কুপার। আমেরিকান, বসবাস করে আমেরিকায় বাড়ি। এই মোবাইল ফোনটা যখন আবিষ্কার করে ওই মোবাইল ফোনটার ওজন ছিল মাত্র 2 টন। কত? 2 টন মোবাইল নিয়ে কি আমরা চলাফেরা করতে পারতাম? সেইটাকে কিউরিফাই করে রিসার্চ করতে করতে এতটুকুন বানায়া আপনার হাতে আমার হাতে উঠায়া দিয়েছেন যিনি, ওই মানুষটার বুদ্ধি আছে কি নাই? এরপরে এই যে মাহফিলে এসেছি, মাহফিলটা যদি অন্ধকারে করা হইতো বাবা, করা সম্ভব ছিল না। এই যে বৈদ্যুতিক লাইন দেওয়া হয়েছে, এই বিদ্যুৎ যিনি আবিষ্কার করলেন, এই যিনি আবিষ্কার করলেন মাইকেল ফ্যারাডে, ইংল্যান্ডে যার বাড়ি, এই মানুষটা যে বিদ্যুৎ আবিষ্কার করেছে, বলেন তো মানুষটার বুদ্ধি আছে কি নাই? এখন বর্তমানে কম্পিউটারের যুগ। এখান থেকে আপনাদের এই জায়গা থেকেই যদি আপনারা এই সাভার থেকে, ঢাকার সাভার অন্তর্গত, এখান থেকে যদি কম্পিউটার টিপায়া কম্পিউটার ক্লিক করে যদি সুদূর আমেরিকায় একটা চিঠি পাঠাইতে চান, এখানের বটনটা শুধুমাত্র ক্লিক করতে দেরি, এখান থেকে আমেরিকায় চিঠি পৌঁছাইতে দেরি হবে না। তাহলে বলেন তো ভাই, এই মানুষটার বুদ্ধি আছে কি নাই? অথচ আল্লাহর নবী, আখিরি জামানার পয়গাম্বার, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা, জান্নাতের চাবিওয়ালার কাছে যখন প্রশ্ন করা হয়েছে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে, কি প্রশ্ন করলা তুমি? আবারও বলো। বলে, আমি প্রশ্ন করেছি দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কোন ব্যক্তি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান, আকসারুহুম যিকরা লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তিদাদা। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিটা সবচাইতে বুদ্ধিমান যে ব্যক্তি আকসারুহুম যিকরা লিল মাউতি, যেই ব্যক্তিটা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে। যেই ব্যক্তিটা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর ওই মৃত্যুর জন্য বেশি বেশি করে মাল সামানা তৈয়ার করে রাখে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। দুনিয়াটা ভালো করে রিসার্চ করে দেখো রে ভাই, মৌতের কথা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি স্মরণ করে যারা, ওই মানুষগুলা হলো টুপি দাড়িওয়ালা যারা, যাদের মধ্যে কোরআন আছে, ওই ব্যক্তিটা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে। কথা বলেন ঠিক না ঠিক? নবী ঘোষণা করেন, যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে আর মৃত্যুর জন্য মাল সামানা জোগাড় করে যারা, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। রাসূল আমার কত বড় বৈজ্ঞানিক, রাসূল আমার কত বড় দার্শনিক। মুসলমান লম্বা নয়, লম্বা নয়, অল্প করে দুইটা কথা শুনে যাও রে বন্ধু। আল্লাহর নবী, আখিরি জামানার পয়গাম্বার, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা, জান্নাতের চাবিওয়ালা, আল্লাহ জানায় দিলেন, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দ্বারা। কি দ্বারা রে ভাই? মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে ওই মাটিতেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, মাটির মধ্যেই আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ও বন্ধুরে, স্মরণ করো, ওই কবরে আমাদেরকে একদিন না একদিন যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে কি রে ভাই? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন।
আল্লাহ বলে দুনিয়াতে আমি মানুষ দিয়া ভরপুর করে দিলাম, আমার বাংলাদেশে মানুষ আছে কি নাই? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মানুষ আছে কি নাই? গোটা বিশ্বের চীন, জাপান, অবন্তরে পাকিস্তান, ইন্দোনেশিয়া, বুলগেরিয়া যা বলে না, সব জায়গায় মানুষ আছে কি নাই? দুনিয়ার মধ্যে কত মানুষ কত পদ্ধতি অবলম্বন করলো মানুষ কমানোর জন্য। আল্লাহ বলে আমি মানুষ বানাবো, তোমরা রোধ করতে পারবা না। মানুষ আল্লাহ বানায়া দিলেন। ও মুসলমান, আবার আমার আল্লাহ স্মরণ করায়া দেন, স্মরণ করাইয়া দেন তোমাদেরকে আবার যেতে হবে। তোমরা যখন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা, দুনিয়ার থেকে বিদায় হলে আবার কোন জায়গায় নিয়ে যাবি? কথা কম। আবার আমাদেরকে কবরে নিয়ে দেওয়া হবে, আল্লাহ সেটাও জানিয়ে দেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান, মাটি দ্বারা তৈরি করা হয়েছে। আল্লাহ বলে আবার মাটিতেই তোমাদের নিয়ে যাওয়া হবে, আবার ওই জায়গা থেকে তোমাদেরকে আবার আমি আল্লাহ উঠাবো। দুনিয়ার মধ্যে যে যত বড় হাইব্রিড নেতা হোক না কেন, এরপরে তার অনুসারী যতই হোক না কেন, হারাম পথে খাইতে খাইতে কেউ ওর বন্ধু, কেউ মন্ত্রী, কেউ এমপি, বিভিন্ন মানুষ একেবারে হারাম খাইতে খাইতে শরীরটা মরা কুত্তর মতো বানাইছে। এমন মানুষ দুনিয়াতে আছে কি নাই? কিন্তু যত টাকাওয়ালা হোক না কেন, মানুষ মারা গেলে কি তার জন্য ঘর বরাদ্দ করে দেওয়া হয়? এই যে গত কিছুদিন আগে প্রায় 1 ডজন মন্ত্রী মারা গেল, এই মন্ত্রীদের টাকা কম ছিল না। বলেন তো তাদের জন্য একটা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে নাকি? যে বাবা এত টাকার মানুষ, একটা ঘর বরাদ্দ দাও, একটা রুমে থাক, যা হয় হোক। এইটা কি করছে? করে নাই বাবা। কারোর জন্য একটা ঘর বরাদ্দ করা হবে না। তুমি প্রধানমন্ত্রী হও, মন্ত্রী হও, এমপি হও, এরপরে উপমন্ত্রী হও, এমপি, চেয়ারম্যান, মেম্বার, ডাক্তার, এরপরে ড্রাইভার, কন্ডাক্টর, এরপরে মুসলমান রাজরানী, চাকরানি, হতে পারে আদামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, চাষারু, গাজারু, মদারু, এরপরে মশারু, যত রকমের মানুষ হোক না কেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে শীত হয়ে শুয়ে থাকতে হবে। দুনিয়ার সব রকমের মানুষ, যে মানুষ মারা যাক না কেন, সকলেই মারা গেলে সকলের জন্য একটাই স্লোগান। কয়টা স্লোগান? একটা স্লোগান। সকলের জন্য স্লোগানটা বেজে উঠবে, ওঠো 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 ময়না, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে আইসা আছে, ওঠো ওঠো ময়না, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে আইসা আছে। ঠিক কিনা বলেন? এই মসজিদে পালকি নাই, ওই মসজিদ থেকে যদি পালকিটা চাওয়া হয় দেবে কে? দেবে না। কোনো নিষেধ নাই। সকলের জন্য একটাই স্লোগান, ওঠো কবরে যেতে হবে, ওঠো 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 ময়না, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে আইসা আছে। ওই পালকি খানা দেখিয়া রে ময়না, পালকি খানা দেখিয়া রে ময়না, আদরের জাদু কাঁদিতেছে, ওঠো ওঠো ময়না, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে আইসা আছে। ওই পালকি খানা দেখিয়া রে ময়না, ওই পালকি খানা দেখিয়া রে ময়না,
প্রাণের বিবি কাঁদিতেছে, ওঠো ওঠো ময়না, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে আইসাছে। কাঞ্চা বাসার পালকিরে খানা তোমার সামনে আসিয়াছে, ওঠো ওঠো ময়না, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে আইসাছে। জবান খুলে ধরে বলেন কথাগুলো ঠিক না ঠিক? পালকি এসে হাজিরি হয়ে যাবে। ও মুসলমান, মানুষ যখন মারা যায় 2 কিসমের মানুষ কবরে যায়। কয় কিসম? 2 শ্রেণীর মানুষ কবরে যায়। এক শ্রেণীর মানুষ হলো নেককার বান্দা আর বান্দি, আর দ্বিতীয় নাম্বার হলো গুনাহগার বান্দা আর বান্দি। যদি নেককার বান্দা বান্দি কবরে যায়, ফেরেশতারা এসে ডাক দিয়ে বলেন, জলদি বাতাও তেরা রব কোন হে, মার রব্বুকা, তোমার রবকে। ইমানদার হইলে বাবার ডাঁটে জবাব দিয়ে দিবে। জবাব দিতে দেরি, জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার জানিয়ে দেবেন, আল্লাহ তোমার বান্দা আমার উম্মতের বেটা বিটিরা প্রশ্নের জবাব যথাযথভাবে দিয়ে দিয়েছেন, আর যেন ফেরেশতারা ডিস্টার্ব না করে। সুবহানাল্লাহ। আর কোনো ডিস্টার্ব হবে না। জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে এসে, জান্নাতি বিছানা নিয়ে এসে কবরে বিছায় দেওয়া হবে, দুলার মতো কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাবে। যদি আপনি বদকার হয়ে যান, গুনাহ নিয়ে যদি কবরে যান, নবী ঘোষণা করেন কবরে যদি গুনাহ নিয়ে দেওয়া হয়, ওই মানুষটা ঘর থেকে বের হতে চায় না। যখন গোসলের জন্য নিয়ে যায়, মানুষটা কান্দে, বেটারে আমার কেন তাড়াতাড়ি গোসল করাও। কবরের দিকে নিয়ে যাওয়া হয়ে বলে, বেটা এত সম্পদ করলাম, তারপর আমাকে কেন কবরের দিকে নিয়ে যাও? যায় না, যায় না। কিন্তু তারপরেও দুনিয়ার কেউ মানবে না। কবরে নিয়ে নামানোর সঙ্গে সঙ্গে, নামানোর সাথে সাথে মনে করবে 3 জন মানুষ নেমেছে, ওই মানুষগুলো সাথী হবে, কেউ থাকবে না। মানুষগুলো যখন উঠে আসবে, যখন বাঁশ দিয়ে তালাই দিয়ে মাটি দিয়ে চেপায়া দেওয়া হবে, চাপায়া যখন দেওয়া হবে, ওই মানুষটা একটা চিৎকার মারেন। নবী জানিয়ে দেন, এত জোরে ওই মানুষটা চিৎকার দেয়, ওই চিৎকারটা যদি দুনিয়ার কোন মানুষের কর্ণকুহরে যদি যাইত, ওই মানুষটার কানের তালা ফেটে সঙ্গে সঙ্গে মারা যেত। বর্তমানের বিজ্ঞান প্রমাণ করে দেখায়া দিয়েছে, ও মুসলমান, প্রমাণ করে দেখায় দিল। প্রমাণ ওনারা জোগাড় করেছে। কতটুকুন প্রমাণ? পুরোটা নয়। মানুষকে যদি কবরে নিয়ে যাওয়া হয়, মানুষকে কবরে রাখার সঙ্গে সঙ্গে, মানুষকে কবরে রাখার সঙ্গে সঙ্গে, ও বন্ধুরে, 24 ঘন্টার মধ্যে ওই কবরে এক ধরনের পোকার সৃষ্টি হয়। কত সময় লাগে? একটু জোরে কন। মাত্র 24 ঘন্টার মধ্যে এক ধরনের পোকার সৃষ্টি হয় কবরে। তারপরে কি হয়? ওরে 6 দিন পরে নখ যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ যাবে, 9 দিন পরে চুল।
কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন পর হাড়গুলো সব, 90 দিন পর হাড়গুলো সব আলাদা হইয়া রয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান, ওই কবরে আমার আপনারও যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ